হ্যালো ওয়েলকাম এন্ড গুড ইভিনিং গাইস। টেক বিদ্যুৎ চ্যানেলের আরেকটি নতুন মোবাইল লঞ্চিং রিভিউ অ্যান্ড অ্যানালাইসিস ভিডিওতে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানাচ্ছি। গাইস, ভিভো কোম্পানি তাদের T4 সিরিজের আরেকটি নতুন মোবাইল খুব তাড়াতাড়ি লঞ্চ করতে চলেছে। মোবাইলটি হলো ভিভো T4 আলট্রা। মোবাইলটি খুব শীঘ্রই বাজারে লঞ্চ হবে। মোবাইলটি সম্বন্ধে আমরা বিস্তারিত জানবো ভিডিওটিতে। মোবাইলটির বিশেষ আকর্ষণীয় ফিচার্স কী রয়েছে, দাম কত, লঞ্চ কবে হতে চলেছে এবং এই দামের মধ্যে নেওয়া যায় কিনা, সব কিছু তোমরা ভিডিওটির ফার্স্ট থেকে লাস্ট অবধি সাথে থাকো এবং এখনও অবধি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ চ্যানেলটিতে নতুন নতুন টেক প্রোডাক্ট বিষয়ে আপডেট এবং বিশ্লেষণ করা হয়। তো চলো গাইস, আমি বিদ্যুৎশীল শুরু করছি আজকের মোবাইলটি নিয়ে চুলছেরা বিশ্লেষণ। প্রথমে কথা বলবো মোবাইলটির ডিসপ্লে এবং ডিজাইন নিয়ে। ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে গাইস 6.67 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, রয়েছে 1 বিলিয়ন রং, রিফ্রেশ রেট 120 হার্জ, ব্রাইটনেস সাধারণত 1600 নিটস এবং সর্বোচ্চ 5000 নিট। মোবাইলটির স্ক্রিন টু বডি রেশিও 89% এবং ডিসপ্লে রেজলিউশন 1260x1800 পিক্সেল। মোবাইলটির আকৃতির অনুপাত 20:9 এবং যার পিপিআই ঘনত্ব 460 পিপিআই। ডিসপ্লেটি একটি কোয়াড কার্ভ স্ক্রিন এবং 5 হোল ডিসপ্লে। ডিসপ্লেটিতে কিন্তু বেজেল একটুকু নেই। আসবো মোবাইলটির ডিজাইন নিয়ে। মোবাইলটির উচ্চতা 160.6 mm, মোবাইলটির প্রস্থ 75 mm এবং যেখানে মোবাইলটির থিকনেস দেওয়া হয়েছে 7.5 mm। মোবাইলটির ওজন গাইস 194 গ্রাম। মোবাইলটিতে একসাথে দুটি ন্যানো সিম ব্যবহার করা যাবে এবং মোবাইলটিতে ধুলোবালি এবং জল বিরোধী হিসেবে ব্যবহার করা হয়েছে IP64 প্রোটেক্টর। এবার কথা বলবো মোবাইলটির টেকনোলজি নিয়ে। অপারেটিং সিস্টেমটি ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 15, কাস্টম ইউআইটি ফানটাচ 15। প্রসেসরটি ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 9300+, ব্যবহার করা হয়েছে 4 ন্যানোমিটারের প্রসেসর। সিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে 3.4 GHz অক্টাকোরের সিপিইউ। জিপিইউটি ব্যবহার করা হয়েছে ইমর্টালিস G720। প্রসেসর হিসেবে মোবাইলটিকে 3টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে: 12256, 12512 এবং 16512 জিবির র্যাম। মোবাইলটিতে এক্সট্রা মেমোরি কার্ড স্লট ব্যবহার করা যাবে না। পরবর্তীতে 12 জিবির র্যামকে 24 জিবি এবং 16 জিবির র্যামকে 32 জিবি পর্যন্ত বাড়ানো যাবে। এবার যদি আসি গাইস মোবাইলটির ক্যামেরাতে, তাহলে পাবো পেছনে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা। প্রধান ক্যামেরাটি ব্যবহার করেছে 50 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, যেখানে দ্বিতীয় ক্যামেরাটি ব্যবহার করেছে 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা। সাথে তৃতীয় ক্যামেরাটি ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা। ক্যামেরা ফিচার হিসেবে ব্যবহার করা হয়েছে রিং এলইডি ফ্ল্যাশ, HDR, প্যানোরামা ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ ফিচার্স। পেছনের ক্যামেরা দিয়ে 4K এবং 1080-তে জাইরো ইআইএস ভিডিও রেকর্ডিং করা যাবে। মোবাইলটির সামনের ক্যামেরায় ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল সেলফি ক্যামেরা, যার ফিচার হিসেবে রয়েছে HDR, প্যানোরামা এবং যেখানে সামনের ক্যামেরা দিয়েও 4K এবং 1080-তে ভিডিও রেকর্ডিং করা যাবে। মোবাইলটিতে স্পিকার হিসেবে ব্যবহার করা হয়েছে ডুয়েল স্টেডিও ডলবি স্পিকার, যেটাতে কিন্তু রয়েছে লাউড সাউন্ড। এবার যদি আসি মোবাইলটিতে কানেক্টিভিটি কী রয়েছে, তাহলে মোবাইলটিতে কানেক্টিভিটি রয়েছে 5G LTE এবং ভোল্টি দুটি, রয়েছে GSM, HSPA ইত্যাদি কানেকশন। এছাড়াও অন্যান্য কানেকশনের মধ্যে রয়েছে 3G এবং 4G কানেকশন। মোবাইলটিতে দুটি ন্যানো সিম একসঙ্গে ব্যবহার করা যাবে, এক্সট্রা মেমোরি কার্ড স্লট দেওয়া হয়নি। অন্যান্য কানেকশনের মধ্যে রয়েছে ওয়াইফাই জেনারেশন 6 এবং জেনারেশন 7, রয়েছে ওয়াইফাই ডুয়েল ব্র্যান্ডের ব্যবস্থা এবং রয়েছে ওয়াইফাই ডাইরেক্ট কানেকশনের ব্যবস্থা। ব্লুটুথ হিসেবে ব্যবহার করা হয়েছে ব্লুটুথ 5.4 কানেকশন। এছাড়াও রয়েছে পজিশনিং, NFC, রয়েছে ইনফ্রারেড পোর্ট, FM রেডিও দেওয়া হয়নি। USB হিসেবে রয়েছে USB Type-C 2.0 এবং OTG কানেকশন। মোবাইলটিতে সেন্সর হিসেবে ব্যবহার করেছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি রয়েছে মোবাইলটির ডিসপ্লেতে। রয়েছে ফেস আনলকের মতো গুরুত্বপূর্ণ সেন্সর এবং রয়েছে অ্যাক্সেলোমিটার, জাইরোস্কোপ, প্রক্সিমিটি এবং কম্পাস। মোবাইলটি 3টি কালারের সঙ্গে বাজারে আসতে চলেছে। কালারগুলি হলো গ্রে, পার্পল এবং গোল্ড। সবশেষে যদি আসি মোবাইলটির ব্যাটারিতে, পাবো 5500 mAh সিলিকন কার্বন লিথিয়াম আয়ন ব্যাটারি। তার সঙ্গে রয়েছে 90 ওয়াটের টার্বো পাওয়ার চার্জিং এবং সাথে রয়েছে রিভার্স চার্জিংয়ের ব্যবস্থা। মোবাইলটির স্ক্রিনটি একটি কোয়াড কার্ভ স্ক্রিন হতে চলেছে, যেখানে মোবাইলের ব্যাক প্যানেলটি মেটাল দ্বারা নির্মাণ করেছে। ব্যবহার করা হয়েছে হাইজ স্ক্রিন প্রোটেক্টর। রয়েছে 3 বছরের সিকিউরিটি আপডেট, সাথে দেবে 4 বছরের অপারেটিং সিস্টেম আপডেট। এবার আসবো মোবাইলটির দাম কত হতে চলেছে। ভারতে মোবাইলটির দাম থাকবে গাইস 35 থেকে 40 হাজার টাকার মধ্যে, যেখানে বাংলাদেশে মোবাইলটির দাম হতে চলেছে 70 থেকে 75 হাজার টাকা। এবার আলোচনা করব এই দামের মধ্যে মোবাইলটিতে কি কি গুরুত্বপূর্ণ ফিচার্স রয়েছে। স্ক্রিনটি ব্যবহার করা হয়েছে কোয়াড কার্ভ স্ক্রিন, সাথে ব্যবহার করা হয়েছে অ্যামোলেড ডিসপ্লে পিপিআই ঘনত্ব, রিফ্রেশ রেট ভালো, অতএব ডিসপ্লেটি ভালো হতে চলেছে। সবথেকে বেশি বিশেষভাবে জোর দেওয়া হয়েছে মোবাইলটির ক্যামেরাতে, কারণ ক্যামেরাতে ব্যবহার করেছে 50 মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা এবং পেছনের দিকে ট্রিপল ক্যামেরার ব্যবস্থা রয়েছে। ওতে মোবাইলের ক্যামেরা সম্বন্ধে বলতে গেলে বলতে হবে ক্যামেরাটি খুব ভালো, 10-এর মধ্যে আমি 7 দেবো। এবার যদি মোবাইলটির টেকনোলজি নিয়ে আলোচনা করি, ব্যবহার করেছে মিডিয়াটেক ডাইমেনসিটি 9300 প্রসেসর, সাথে রয়েছে 3.4 GHz অক্টাকোরের প্রসেসর, অর্থাৎ মোবাইলের প্রসেসর স্পিড এবং গেমের স্পিড খুব ভালো হতে চলেছে।
মোবাইলের আন্তর্জাতিক স্কোর 2 মিলিয়ন প্লাস বের করে দিচ্ছে। অতএব পারফরমেন্সের দিক থেকে বলতে গেলে বলতে হয় মোবাইলটি পারফরমেন্স ভালো হবে। অর্থাৎ পারফরমেন্সের দিক থেকে দেখতে গেলে 10-এর মধ্যে 6 নাম্বার দেবো। মোবাইলটির র্যাম রমও খুব ভালো ব্যবহার করেছে। মোবাইলটির বিল্ড কোয়ালিটি এবং ডিজাইনও খুব ভালো হতে চলেছে। ব্যাটারি 5,500 দিয়েছে, এটি 6,000-এর উপরে হলে ভালো হতো। কানেক্টিভিটি এবং সেন্সরও খুব ভালো ব্যবহার করেছে। জল এবং ধুলোবালি প্রোটেক্টর হিসেবে IP64 ব্যবহার করেছে। অতএব গাইস মোবাইলটির ক্যামেরার উপরে বিশেষভাবে জোর দেওয়া হয়েছে। ডিসপ্লে মোটামুটি আছে এবং পারফরমেন্স ভালো হতে চলেছে। মোবাইলটির দাম 30 থেকে 35,000 টাকার মধ্যে হলে ভালো হতো। যাই হোক, মোবাইলটি লঞ্চের পরেই বলা যাবে মোবাইলটির প্রকৃত দাম কত হতে চলেছে। মোবাইলটির লঞ্চ জুনের 11 তারিখে বেলা 12টায় ফ্লিপকার্টের উপরে হতে চলেছে। মোবাইলটি বাই করতে চাইলে তোমরা রেডি হয়ে থেকো। আজকে এ পর্যন্ত। এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটি লাইক করে দিও। বন্ধুদেরকে জানাতে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে টেক প্রোডাক্ট নিয়ে চুলছেরা আলোচনায়। ততক্ষণে টাটা, বাই বাই, টেক কেয়ার, জয় হিন্দ এবং ভারত মাতা কি জয়।